রত্নপাথর কোনো সাধারণ ধাতু নয়, বরং এটি আল্লাহর সৃষ্টি জগতের এক অনন্য নেয়ামত। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রত্নপাথর ব্যবহার করেছেন। কিন্তু কার জন্য কোন পাথর কার্যকর তা কেবল একজন আধ্যাত্মিক জ্ঞানীই বলে দিতে পারেন। তাফসীর ইবনে কবির যিনি লিখেছেন, আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখতেছেন, কি লিখেন? আমার আংটি, নবীর আংটি, আমরা কি বলবো? আংটি মুবারক বলেন না? আংটি মুবারক। এই যে আংটি আজকে আমার অত্যন্ত মহব্বতের আমাদের লিটন দেওয়ান সৃষ্টি, তিনি বরকতি আংটি মানুষের ধারে ধারে পৌঁছাচ্ছে। কথা বলেন ঠিক নেবে? ঠিক ঠিক কিনা বলেন? হ্যাঁ, বরকত আছে না নাই? আমার নবী যে আংটি ব্যবহার করে নাই, কথা বলেন না কেন? আমার নবী যে আংটি ব্যবহার করে নাই, করেছে। এখনো মানুষ আংটি ব্যবহার করেন, কিয়ামত পর্যন্ত মানুষ আংটি ব্যবহার করবে। মনে রাখবেন, আপনি এক বড়ি ওজনের স্বর্ণের আংটি শ্বশুর বাড়ির থেকে পাইয়া আপনি আংটি দিলেন, এটার বিরুদ্ধে কেউ কথা বলে না। ঠিক কিনা বলেন? এটার বিরুদ্ধে কথা বলে না। না, আপনি এক বড়ি ওজনের স্বর্ণের আংটি কেন ব্যবহার করবেন? আমার নবী তো নিষেধ করেছেন। আপনি যান লিটন দেওয়ার সৃষ্টির আংটি পড়েন, এটা আমার নবী পড়েছেন। আকিক পাথরের আংটি আমার নবী ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন। কথা বলেন ঠিক নেবে? ঠিক। আপনার জীবনের অন্ধকার কাটিয়ে আলোর দিশা পেতে আজই যোগাযোগ করুন আধ্যাত্মিক শক্তিসম্পন্ন পীর জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতির সাথে, যিনি রত্নপাথরের আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আপনার সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছেন।